তুলে আন, দাদাকে ওপরে তুলে আন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের আকাশটা ঠিক যেন আমাদের ওখানে শরতের আকাশের মতো দেখাচ্ছে, তাই না? প্রায় 3-4 দিন পরে আজ খুব এক্সপেক্টেড ওয়েদার, ভীষণ পরিমাণে সানি। আর যেহেতু আজ শনিবার সকাল, যথারীতি আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর আজ যাচ্ছি ক্যাসেলটন। ক্যাসেলটন তো আমরা এর আগে 2বার গেছি, শুধু মা বাবারা যায়নি। তবে ক্যাসেলটনের সৌন্দর্য দেখতে হলে অনেকটা হাঁটতে হবে, কিন্তু সেই হাঁটাটা যতটা আমরা পারবো মা বাবারা হয়তো পারবে না। কিন্তু তাও আজকে কিছুটা মা বাবাদের ওপরের পাহাড়ে নিয়ে যাব, তাই জন্য আজকে ক্যাসেলটনের জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর সবথেকে ভালো হয়েছে, ঘুম থেকে উঠে এত সুন্দর আকাশটা দেখে কিন্তু আজকে ঘোরার আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে। সত্যি কথা বলতে ইউকেতে এত পরিমাণে বেশিরভাগ ওয়েদার এত খারাপ থাকে, তাই জন্য সকালে উঠে যদি এরকম নীল আকাশ দেখতে পাই আর এত রোদ দেখতে পাই, আমাদের কিন্তু ঘুরতে যাওয়ার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আর সাথে আজকে মা বাবা আছে। যাক, আমরা তো ক্যাসেলটনে প্রচুর আনন্দ করেছিলাম, প্রচুর ভিডিও করেছিলাম বন্ধুদের সাথে। আজকে মা বাবাদেরকে নিয়ে যাব, এটা একটা আলাদাই আনন্দ। আজ কিন্তু বাসের জন্য খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি। অন্যান্য দিন কিন্তু আমাদের প্রচুর অপেক্ষা করতে হয়। আজ একটু কিছুক্ষণের পরেই দেখলাম বাস চলে এলো। বাবা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছিল, তাই জন্য বাবাও একটু এখানে বসে পড়লো। কিছু কিছু বাস স্টপে এখানে বসার একদমই জায়গা থাকে না, তাই নিজেদেরকেই একটাই বসার ব্যবস্থা করে নিতে হয়। সিটি সেন্টারের একদম কাছে থাকার এটাই কিন্তু একটা অ্যাডভান্টেজ। বাস স্টপগুলো একদমই বাড়ির কাছে কাছে থাকে। যারা একটু আউটস্কার্ট এলাকায় থাকে বা সিটি থেকে অনেকটাই দূরে থাকে, তাদের কিন্তু গাড়ি করে আসতে হয় এখানে। আইদার উবের আর নয়তো নিজেদের গাড়ি থাকতেই হয়। যেহেতু আমাদের কোনো প্রাইভেট কার নেই, তাই জন্য আমরা প্রথম দিক থেকেই ভেবেছিলাম আমরা একদম সিটির কাছে থাকব, যাতে বাস পেতে কোথাও যেতে অসুবিধা একদমই না হয়। আমরা ক্যাসেলটন পৌঁছে গেছি। প্রায় প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট বাসে জার্নি করার পর পৌঁছে গেছি। আর এত স্মুথ রাস্তাঘাট, মাঝে মধ্যে ঘুম পেয়ে যাচ্ছিল, কিন্তু বাইরের ভিউটা একদমই মিস করা যাচ্ছিল না। তাই বাইরের ভিউটাও তোমাদের জন্য শ্যুট করতে করতে আসলাম। এবারে এখান থেকে আমরা একটা বাস নেব, হপ অন অফ বাসের মতো একটা বাস নেব। সেই বাসে করে আমরা পিক ডিস্ট্রিক্টের সাইট সিনগুলো দেখব। কিছুক্ষণ দাঁড়াতে দাঁড়াতেই হঠাৎই বাসের দেখা, ব্যাস আর আমরা এদিক ওদিক না গিয়ে সোজা উঠে পড়লাম বাসে। ক্যাসেলটনে আমরা কিন্তু 2বার এসেছি, কিন্তু কোনোবারই কিন্তু এই হপ অন হপ অফ বাসে পুরো ক্যাসেলটনের পিক ডিস্ট্রিক্ট এরিয়াটা কিন্তু আমরা ঘুরে দেখিনি। আজকে কিন্তু আগে থেকেই প্ল্যান করেছিলাম যে এই বাসে করে পুরো পিক ডিস্ট্রিক্টটা ঘুরবো। আর সত্যি কথা বলতে এখন যেহেতু আগের মতো অতটা ঠান্ডা নেই, তাই জন্য হপ অন হপ অফ বাসের ওপরে বসে কিন্তু মজাটা বেশ পাওয়া যাবে। আমরা বাসে বসে গেছি, সবাই সবার জায়গা নিয়ে নিচ্ছি। আর মা বলছিল ভেতরের দিকে বসবে যদি ঠান্ডা লাগে, কিন্তু মা আর ভেতরে বসবে না। সবাই আমরা এই ভিউটা এনজয় করার জন্য সামনেটা চলে এসেছি।
হপ অন হপের বাসের রুটটা কিন্তু পুরোটাই পিক ডিস্ট্রিক্টটা ঘোরায়, ঘুরিয়ে আবার যেখান থেকে আমাদেরকে পিক আপ করেছিল সেখানে এসে ড্রপ করে দেবে। এটা মেনলি চার্চমুথ হাউস, পিলসলে, তারপরে বেকওয়েল, এই সব সুন্দর সুন্দর জায়গাগুলোকে কভার করে। আর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই বাস ট্রিপের, সেটা হচ্ছে উইনার পাস। উইনার পাসটা এত সুন্দর একটা জায়গা, এত বছর ধরে শেফিল্ডে আছি, কোনোদিনও জানি না বা জানতাম না যে আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আছে। বাসের ওপরে বসতে গেলে কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস মনে হয়, কিন্তু নিচে যেতেও মন চায় না, আবার ওপরে বসে বেশিক্ষণ থাকাও যায় না। এই যে হাওয়াটা দিচ্ছে, এই হাওয়াটা কিন্তু সবাই নিতে পারে না। আমাদের সাথে কিন্তু দেখো এখানে অনেকেই বাইরে বসেছিল। কিছুক্ষণ বাসটা চলার পরে তারা নিজেরাই কিন্তু ভেতরে চলে গেছে, কারণ আর বেশিক্ষণ বসতে পারছে না। কিন্তু আমাকে তো পুরোটা কভার করতে হবে, তাই জন্য কিন্তু আমি পুরোটাই বাইরে ছিলাম। এই অসাধারণ দৃশ্যটা ক্যামেরাবন্দি করার সময় কিন্তু শুভ ভীষণ ভয় পাচ্ছিল, কারণ আমি একদম বাসের শেষ প্রান্তে চলে এসেছিলাম। আর দুধারের রাস্তাটা আর তার সাথে বাসটাকে একসাথে ক্যামেরাবন্দি করার জন্য কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর শুভ ভীষণ ভয় পাচ্ছিল যে তুমি পড়ে যাবে, বারবার করে খালি পেছনে ফিরে আমাকে বলছে তুমি বসো তুমি বসো। কিন্তু আমি কিন্তু প্রায় শেষ পর্যন্ত পুরো দৃশ্যটাই তোমাদের জন্য ক্যামেরাবন্দি করতে পারলাম। এবারে আস্তে আস্তে কিন্তু অল্প অল্প ঠান্ডা লাগতে শুরু করেছে, তাই আর বেশিক্ষণ বাইরে না বসে ড্রোনের কথা ভেবে সবাই আমরা ভেতরে চলে এলাম। সবশেষে এই ট্রিপের সুন্দরতম শেষ আকর্ষণ, সেটা হচ্ছে উইনার পাস। এই উইনার পাসের রাস্তাগুলো কিন্তু খুবই ছোট ছোট ছিল, আর চারিদিকে পাহাড়। আমরা দেখলাম এখানে একটা বড় পার্কিং আছে, যারা নিজেদের গাড়ি নিয়ে এসেছিল তারা কিন্তু সবাই এখানে গাড়ি পার্ক করে ট্রেকিং করছিল। আমাদের কিন্তু ভীষণ ইচ্ছা করছিল, কিন্তু উপায় ছিল না, কারণ বাস কিন্তু মাঝ রাস্তায় কোনো প্যাসেঞ্জারকেই অ্যালাউ করবে না নামতে, কারণ বাসকে আবার সবাইকে নিয়ে মেন ডিপোতে ফিরে যেতে হবে। তাই জন্য কিন্তু আমরা নামতে পারিনি। তবে আজ থেকে কিন্তু আমরা একটা
প্ল্যান করে ফেলেছি পরের বার ক্যাসেলটন আসলে নিজেরা গাড়ি নিয়ে আসবো আর নেমে যাব। নইলে এই মনোরম দৃশ্যটার অনুভূতিটা নেওয়াই যাবে না। এখানে একটুখানি না বসলে পরে সেই আনন্দটা কি পাওয়া যায়? বেশ অনেকক্ষণ হলো আমাদের কিন্তু বাসেই সময়টা এভাবে কেটে গেল। এখন কিন্তু একটু একটু খিদে পাওয়া শুরু হয়েছে। আর যা হাওয়া দিচ্ছে আর মনে হয় বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। এদিকে পেয়েছে খুব খিদে, সঙ্গে যা ছোটোখাটো স্ন্যাক্স ছিল সবই মোটামুটি শেষের পথে। এবার মনে হচ্ছে পাহাড়ের একটা ধারে বসে যদি খাওয়া যেত। দেখা যাক আর কতক্ষণে বাসটা আমাদের আবার ডিপোতে পৌঁছে দেবে। ক্যাসেলটন যাওয়ার পথে দুধারের রাস্তার দিকে তাকালে দেখা যাবে এরকম সারি সারি সাদা ভেড়াগুলো সব পাহাড়ের ওপরে চড়ে বেড়াচ্ছে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর দুধারের দৃশ্যটা চোখ মেলে অনুভব করার মজাটাই কিন্তু আলাদা। সত্যি আমরা এত বছর ধরে শেফিল্ডে আছি, কিন্তু কখনো এরমভাবে ক্যাসেলটন ঘোরা হয়নি। আজ কিন্তু আমাদের সেই স্বপ্নটা সার্থক হলো। চলে এলো চার্চফোর্ড ক্যাসেল। বেশ কিছুক্ষণ এখানে একটুখানি রেস্ট নিয়ে তারপরে কিন্তু ড্রাইভার আবার সোজা রওনা দেবে। একটু গেল আইসক্রিম আনতে, শুভ আর অরুণ গেল আইসক্রিম আনতে, কারণ আমরা বাড়ি থেকে অনেক কিছু খাবার দাবার নিয়ে এসেছি, কিন্তু তাও একটু সবাই এখানে আইসক্রিম খাচ্ছে। সামনেই একটা ছোট্ট আইসক্রিমের দোকান আছে, তাই জন্য আমাদেরও একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছে। যদি ওরা আসতে দেরি করে আমাকে আবার ড্রাইভারকে বলতে হবে যে যাতে একটু দাঁড়া, একটু অপেক্ষা করে। ওই যে দ্রোণ বাবা আর মা বসে আছে বাসের সামনে। এইবারে শুরু হয়েছে বাবা ছেলে দুষ্টুমি। অনেকক্ষণ ধরে বাবা আর ছেলে এক জায়গায় ছিল না, এবারে কিন্তু বাবা আর ছেলে এক জায়গায় হয়েছে আর দুষ্টুমি হচ্ছে। আর ওই যে দেখো পেছনে যারা হেঁটে হেঁটে ওপরে উঠছে তারা কিন্তু সবাই ট্রেকিং করেই ওপরে উঠছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, যদি আমরাও যেতে পারতাম।
এবারে আমরা বাস করে সোজা নেমে গেলাম আবার সেই ড্রপ লোকেশনে। নেমেই আমরা এখানে সেই বিখ্যাত ক্রিস্টাল আর জেমস্টোনের যে অর্নামেন্টসগুলো তৈরি হয় সেই দোকানগুলোতে ঢুকে গেলাম। এই লোকেশনে প্রায় 3 থেকে 4টে দোকান ছিল, কিন্তু সব দোকানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টক ছিল না। 3টে দোকান ঘোরার পরে প্রথম যে দোকানটাতে ঢুকেছিলাম সেই দোকানটাতে কিন্তু আমাদের কিছু জিনিস পছন্দ হয়েছিল। এখন আবার সেই দোকানটাতেই যাওয়ার পালা, যে যদি আমাদের পছন্দ হয় তাহলে কিনে নিয়ে চলে যাব। এইখানে সমস্ত এই ধরনের স্টোন দিয়ে হ্যান্ডমেড জুয়েলারি তৈরি হয়। এগুলোকে ওয়েস্টার জেমস্টোন বলে। এক একটা এক এক ধরনের ছিল। শেষের দিকের মাল্টি কালারটা আমার পছন্দ হয়েছিল, আর মায়ের এই পেন্ডেন্টটা পছন্দ হয়েছিল। এর আগের বার যখন ক্যাসেলটন এসেছিলাম এই পেন্ডেন্টেরই সেম ইয়ারিং মায়ের জন্য কিনে নিয়ে গেছিলাম। আজ তার ম্যাচিং পেন্ডেন্টও পেয়ে গেলাম। বাস থেকে নেমে আমরা একদম সেই ঐতিহাসিক ক্যাসেলটনে পাহাড়ে চলে এসেছি। আর এতক্ষণ আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এতক্ষণে আমাদের খাওয়া দাওয়া সব পুরো হয়ে গেছে। আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, মা আলুর দম বানিয়েছিল, রুটি বানিয়েছিল, সেটাই আমরা ক্যাসেলটনের এই পাহাড়ের গায়ে বসে খাওয়ার কিন্তু আমাদের ইতিহাস আছে। এর আগেও আমরা দুবার এসেছিলাম, তখনও খেয়েছিলাম। তো এই দ্রোন, এদিকে এই যে মা, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এখন আমরা একটু বসে আছি, কারণ এর থেকে বেশি ওপরে ওঠা যাবে না। মানে আমরা যদিও উঠে যাব, মা বাবারা উঠতে পারবে না, তাই এখানে এখন একটু বসে আছি। আর শুভ আর অরুণ গেছে একদম একটু কিছুটা, পুরোটা যায়নি তো, একটু কিছুটা গেছে। তোমাদের আরেকবার ভিউটা দেখিয়ে দিই। দাদার হ্যান্ড ধরে তুলে দে। তুলে আন, ওপরে তুলে আন, দাদাকে ওপরে তুলে আন। পাহাড়ের ঠান্ডা হাওয়া খেয়ে এবারে কিন্তু একটু একটু করে সবারই ঘুম পাচ্ছে, সাথে আছে সারাদিনের ক্লান্তি। আর 1 কাপ করে কফি না খেলে কিন্তু এই ঘুমটাও ছাড়বে না, সাথে ক্লান্তি। তাই সবাই মিলে একটা ছোট্ট ক্যাফেতে ঢুকে একটু কফি খেয়ে নিলাম। আজ আমাদের ক্যাসেলটন যাত্রা প্রায় শেষের দিকে। আমরা কিন্তু বাস স্টপ থেকে আবার বাস ধরেও নিলাম বাড়ি যাওয়ার। ব্যাস, এবারে কিন্তু সবাই ভীষণ পরিমাণে টায়ার্ড। আর আমাদের এই ক্যাসেলটনের যাত্রার ব্লগ আজকে এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।